আচ্ছা, আমরা ফিজিক্স চ্যাপ্টার 2 অলরেডি কমপ্লিট করে ফেলছি। চল এটা একটু রিক্যাপ করে এর সিকিউগুলো আমরা দেখি কিভাবে সলভ করা লাগবে। তো আমরা জানি কি এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে দূরত্ব, ভি দ্বারা বেগকে বোঝায় মানে শেষ বেগ, ইউ দ্বারা আদি বেগকে বোঝায়, টি দ্বারা টাইমকে বোঝায়, তাই না? তো আমরা জানি কখন কোন সূত্র হবে, এগুলোর মধ্যে কি বের করে বলে দূরত্ব বের করো বা ত্বরণ বের করো। তো সেক্ষেত্রে যদি ত্বরণ বের করতে বলে তাহলে আমাদের সূত্র কি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে ত্বরণের সূত্র। এখন যদি ত্বরণ দেওয়া না থাকে আর দূরত্ব বের করতে বলে তখন আমরা কি দিব, এস ইজ ইকুয়াল টু ভিটি। আবার যদি ত্বরণ দেওয়া থাকে তখন আমরা কি বের করবো, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে তোদের প্রশ্ন যে বলে ভাইয়া দুইটাই তো ভিটি, দুইটাই ভিটি, প্রশ্ন হচ্ছে তো পার্থক্য হচ্ছে ত্বরণ দেওয়া থাকলে এস ইজ ইকুয়াল টু এই ভি দ্বারা গড় বেগকে বোঝায়, গড় বেগ মানে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 আর টি এর টি। আর যদি ত্বরণ দেওয়া থাকে না থাকে তাহলে শুধু এস ইজ ইকুয়াল টু ভিটি, এই বেগ দ্বারা শুধু বেগ বোঝায়। এখন কেমনে বুঝবো কোনটা বেগ আছে কোনটা বেগ নাই, এটা ভাইয়া তোদেরকে ফার্স্টেই পড়াইছিলাম যে এইখানে ত্বরণ হচ্ছে, তাই না? ত্বরণ কখন হয়, যদি বেগের পরিবর্তন হয়। তাহলে তোরাই বল, নিচ থেকে উপরের দিকে উঠতেছে তার মানে বেগের পরিবর্তন হইতেছে। অবভিয়াসলি এখানে যদি 0 কিলোমিটার পার আওয়ার হয় এখানে 2 দিতে হইতেছে, বেগ বাড়াইতে হইতেছে কমাইতে হইতেছে, কারণ এটা কি ফ্ল্যাট রাস্তা না, এটা কি উঁচা নিচেও রাস্তার ক্ষেত্রে তুই যদি সিঁড়ি বাইয়া উঠোস তাহলে কি সেম বেগে উঠতে পারোস না, তোর বেগ বাড়ে কমে সেম বিষয়। আর এই জায়গাটা কি একটা এক্স অক্ষ বরাবর সেম সমান একটা রাস্তা, তো সমান রাস্তার মধ্যে কি তোর কি হবে, ত্বরণ হবে না। সমান রাস্তার মধ্যে কোনো ত্বরণ হয় না, কারণ আমরা জানি কি ত্বরণ হইতে হলে দুইটা জিনিস শর্ত পালন করা লাগে। একটা হচ্ছে বেগের পরিবর্তন হওয়া লাগে, যে এখানের মধ্যে বেগের পরিবর্তন হয়েছিল দেখা ত্বরণ হয়েছে। আরেকটা হচ্ছে দিক পরিবর্তন হওয়া লাগে। তো এখানে দেখে বলতো এখানে কি দিক পরিবর্তন হওয়ার কোনো চান্সেস আছে যে ডান দিকে বা দিকে যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, না, সোজা যাচ্ছে, তাই এটা সমবেগ। আর সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় না। সেম কেসে দেখতো এখানে আবার উপর নিচ হচ্ছে, তার মানে আবার বেগের পরিবর্তন হইতেছে, তার মানে এখানে ত্বরণ আছে। এই যে এটা স্কোয়ার না, এটা মানে ঠিক চিহ্ন দিছে, মানে এখানে ত্বরণ আছে, এখানে ক্রস মানে ত্বরণ নেই, এখানে আবার ত্বরণ আছে, এখানে আবার ত্বরণ আছে, কিন্তু এটা নেগেটিভ ত্বরণ মন্দন। আবার বলতেছি উপরের দিকে উঠতেছে মানে ত্বরণ আছে, সোজা মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, দিকও চেঞ্জ হচ্ছে না, মানে একদিকেই যাইতেছে, ডানে বা বামেও না, আবার বেগও সেম, স্পিডও সেম। তো এই কারণে এটা সমবেগ, ত্বরণ নাই। আর এখানের মধ্যে কি তোর হচ্ছে দিক পাল্টিতেছে না, ঠিক আছে, কিন্তু এখানে বেগের পরিবর্তন হইতেছে, এই কারণে এখানে ত্বরণ আছে। আর এখানে নিচের দিকে যাইতেছে, কিন্তু এটা ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে। তো এই যে এই কেসে আমরা কি দেখছি, সমবেগ যদি ত্বরণ না থাকে, তো ত্বরণ না থাকলে এস ইজ ইকুয়াল টু ভিটি। আর এই ধরনের কেসে দেখ ত্বরণ আছে মন্দন আছে, তো এই ধরনের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু গড়বেগ ইন্টু টি। গড়বেগ মানে কি, গড়বেগ মানে হচ্ছে তোর ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, আমরা কি পড়ছিলাম, ইউ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, একটা সূত্র পড়ছিলাম না? আচ্ছা, তাহলে এটা বসায় দেয়, ইউ এর ইউ আর ভি এর বদলে ইউ প্লাস এটি বসাইছি, আর নিচের 2 এর 2 আর টি এর এইটি বসাইছি। ক্লিয়ার? তারপরে দেখ একটা ইউ আছে আরেকটা আছে, দুইটা ইউ যোগ করলে এটি এর এটি বসাইছি, আর নিচের 2 এর নিচের 2 বসাইছি, এখানে টি আছে তাই ব্র্যাকেটে টি দিয়েছি। ক্লিয়ার? এখন এই টি এটার সাথেও গুণ আছে, এটার সাথেও গুণ আছে, তাই না? তার মানে দিছি 2 ইউ, এই 2 ইউ আর পাইছে টি এর টি, 2 ইউ টি, আর ভাগের ক্ষেত্রে এই 2 এর সাথে এটাও ভাগ এটাও ভাগ, তাই 2 দিয়ে ভাগ করছি, প্লাস তারপরে এটি এর সাথে টি গুণ হয়েছে, এই যে টি ইন্টু টি, এইটি হচ্ছে এইটি, আর এইটি এর জায়গায় এইটি আসছে, আর নিচে 2 এর নিচে 2। এখন এই 2 আর এই 2 কাটা থাকতেছে ইউটি, প্লাসের প্লাস, আর এই যে 2 এর উপর একটা 1 আছে না, তাহলে এই 1/2 রে কমন নিয়ে নিছি, তাহলে থাকে কি এ টি ইন্টু টি মানে এটি স্কোয়ার। ঠিক আছে, আবার লিখে দিছি ত্বরণ এ থাকলে এস ইজ ইকুয়াল টু ভিটি। এই যে এই ধরনের কেসে এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ভি দ্বারা বোঝায় গড় বেগ, কি গড় বেগ মানে কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2, এই গড় বেগ এইটা। ক্লিয়ার? ওকে। যেখানে ত্বরণ জানা নেই, ত্বরণ এ থাকলে এস ইজ ইকুয়াল টু ভিটি। যেখানে ত্বরণ জানা নেই মানে যদি আমাদের ত্বরণ বলা
ত্বরণ আছে কিন্তু ত্বরণের মান দেওয়া নাই, যে ত্বরণের মান এত মিটার পার সেকেন্ড স্কোয়ার 215, তখন আমরা এস ইকুয়াল টু ভিটি। আর যদি এইরকম ত্বরণ আছে বা মন্দন আছে, আবার ত্বরণের মানও দেওয়া আছে যে ত্বরণের মান এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন আমরা বসাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। ক্লিয়ার হয়েছে তোদের? মানে এই ধরনের কেস সমবেগে এস ইকুয়াল টু ডিরেক্ট ভিটি। ত্বরণ আছে, দুইটা সূত্র হবে, হয়তো এটা হবে নাহলে এটা হবে। এখন কোন সময় এটা হবে আর কোন সময় এটা হবে, যখন ত্বরণের মান দেওয়া থাকবে প্রশ্নে বা আমরা বের করছি, তাহলে আমরা এটা বসামো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। যদি দেওয়া না থাকে বা আমরা জানিও না, বেরও করি নাই, তাহলে এস ইকুয়াল টু ডিরেক্ট ভিটি। এখন চল আমরা একটা প্রশ্ন সলভ করি। আমি তোদেরকে বেশি পড়াবো না, লাইক 3 থেকে 5টা ম্যাথ করাই দেবো। আশা করি এর মধ্য থেকে 70 to 80% কমন পড়ে যাবে এই চ্যাপ্টারে। শেষ? ঠিক আছে, বাকিটা হোমওয়ার্ক দিলেই তোরা পড়ে ফেলবি। ঢাকা বোর্ড 2024 বলছে 100 কেজি ভরের একটি গাড়ির ব্যাগ সময় লেখচিত্র দেওয়া হয়েছে। এদিকে হচ্ছে তার সময়, এদিকে হচ্ছে ব্যাগ। তার মানে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ আর এক্স অক্ষ বরাবর সময় আছে। লেখচিত্র কত কেজি ভরের, এটা হচ্ছে এম এর মান দেওয়া আছে। বলছে প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতাম। 30 সেকেন্ড মানে কি, এই যে এখান পর্যন্ত। এখন তুই আমারে বল অতিক্রান্ত দূরত্ব আমরা কীভাবে বের করবো। এখন আমরা জানি কে এস ইজ ইকুয়াল টু ভিটি, দূরত্ব মানে কি এস। সমস্যাটা হচ্ছে এতটুকু পর্যন্ত ত্বরণ আছে, আর এই যে বাকি অংশটা এতটুকু পর্যন্ত ত্বরণ নাই, সমবেগ। তার মানে কি, প্রথমে ত্বরণ আছে যে অংশটা, এই অংশটার দূরত্ব বের করে ফেলি, পরে আলাদাভাবে আবার এই অংশ যে ত্বরণ নাই, সমবেগ, এই অংশের এস ইজ ইকুয়াল টু ভিটি বের করে ফেলবো। তারপরে এই S1 মানে এইখানের দূরত্ব আর এইখানের দূরত্ব যোগ করে নিলে হয়ে যাচ্ছে। চল আমরা একটু করে দেখি কীভাবে করা লাগে। এখানে যেহেতু ত্বরণ আছে, কি ত্বরণ আছে, তো আমরা এক্ষেত্রে কি বলতে পারি, তার আদিবেগ 0 আর শেষ বেগ কি 5। তো আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ভি টি। এক্ষেত্রে এই ভি দ্বারা কি বোঝায়, ত্বরণ যদি থাকে আমরা কি পড়ছি, ভি দ্বারা ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ত্বরণ যেহেতু দেওয়া আছে, এখন ইউ মানে কত 0 আর শেষ বেগ মানে কত, এই যেখানে 5 আছে, তার মানে 0 প্লাস 5 ডিভাইডেড বাই 2। আর যাইতে কত সময় লাগছে রে বাবা, এখান থেকে এতে আসতে 20 সেকেন্ড গুণ করছি। ক্লিয়ার? আচ্ছা, 5/2 ইন্টু 20, 2 দিয়া 20টা ভাগ করলে 10, 5 10 50 মিটার। এটা কেমনে আসছে আশা করি বুঝতে পারছোস। এই যে আমি সূত্রটা নিয়ে দেখাইছিলাম না, ত্বরণ দেওয়া থাকলে যদি ত্বরণের মান জানা না থাকে তাহলে এস ইজ ইকুয়াল টু ডিরেক্ট ভিটি। এই ভিটি দ্বারা কী বোঝায়, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এই যেটাই বসাইছি। ঠিক আছে, এস ইজ ইকুয়াল টু ভিটি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই যে ইউ মানে কি আদিবেগ, 0 থেকে স্টার্ট করছিল, 5 হয়েছে 5, আর নিচে 2, এই যে সূত্রে 2 আসছে, আর টি মানে কত, এখান থেকে এখানে কত সেকেন্ড, 20 সেকেন্ড। এখন এখানে যেহেতু ত্বরণ নাই, এখানে সমবেগে চলতেছে, এতটুকুর আমরা বের করি। তো সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ডিরেক্ট ভিটি। ভি মানে কত রে বাবা, ভি মানে 5, কত, এই যে 5 মিটার মানে 5, এখানে কত আছে 5। সময় কত দেখতো, 30 থেকে এই 20 বাদ দিয়ে দিলে কত থাকে, 10 থাকে। দেখ টোটাল সময় কত 30, আর এই 20 সেকেন্ড তো অলরেডি আমরা ক্যালকুলেট করে ফেলছি, আমাদের লাগবে কত এই অংশটুকুর। তাহলে এটা তো ক্লাস 2-3 ম্যাথ। 30 থেকে এই অংশ বাদ দিলে কত, 20 বাদ দিলে 10 হয়, 30 মাইনাস 20, 5 ইন্টু 10 সমান 50। ক্লিয়ার? তার মানে টোটাল এটা হচ্ছে আমার S1, এটা হচ্ছে আমার S2। তাহলে এস আসতেছে কত, S1 প্লাস S2, 50 প্লাস 50 সমান 100 মিটার। আশা করি বুঝতে পারছোস, তোরা একটু দেখ। আচ্ছা আমি একটু কি করে ফেলি, এটা একটু পজ নে, বোঝার ট্রাই কর। যদি কোনো কনফিউশন থাকে ভাইয়াকে জানা, ঠিক আছে? এইরকম টাইপেরই ম্যাথ আসবে, ইজি। এখন যাই জাস্ট বাংলায় লিখে দে, 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 100 মিটার, শেষ, আর কিছুই লাগবে না। ওকে, এখন চলো আমরা ঘ নম্বর দিকে। বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি, বিসি অংশ কোনটা, এই যে বিসি অংশ, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব, মানে কি এখানে বি থেকে সি অংশে তুই কী পরিমাণ বল প্রয়োগ করে এই গাড়িটা সি বিন্দুতে থাইমা যাইব, তার বেগ কত 5 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে কী পরিমাণ বল প্রয়োগ করলে এখানে এসে সে থামবো, এটা আমরা কেমনে করবো, আমরা বল বের করতাম, দেখতো বল চাইছে, আমরা বলের সূত্র কী জানি, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, কী জানি আমরা
আমরা যেহেতু বল চাইছি, আমরা জানি বল F ইজ ইকুয়াল টু ma, চ্যাপ্টার 3-তে পড়বো আমরা বল চ্যাপ্টারে। সো এটা বল চ্যাপ্টারে দিয়ে দিছে যেহেতু, জাস্ট এতটুকু মাথায় রাখ, বল F ইজ ইকুয়াল টু আমরা জানি ma। এখন আমার কথা হচ্ছে যে বলে ভাই আমি তো এমটা জানি, কিন্তু এই কেসের জন্য তো ত্বরণ জানি না। ত্বরণ কেমনে বের করবো? ত্বরণ বের করে কি, তোর শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। সময় কত? 40 থেকে 60, মানে 60 থেকে এই 40 বাদ দিলে কত সময় থাকে? 20 সেকেন্ড। এইটাই ত্বরণটা বের করি। ত্বরণটা হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। এখানে শেষ বেগ কী রে বাবা বলতো তুই আমারে? এটা হচ্ছে তার আদি বেগ, এখানে গিয়ে থামবো মানে কি এটা শেষ বেগ। তাহলে শেষ বেগ কত? 0। শেষ বেগ এই যে এখানে কী আছে, স্টার্ট করছিল 0 থেকে, তার মানে এটাও 0। তাহলে শেষ বেগ যদি 0 হয়, 0 পর কি আছে? মাইনাস আদি বেগ কত থেকে সে স্টার্ট করছিল? এটা 5, তার মানে এটা কত? পুরোটাই হচ্ছে 5 মাইনাস 5 ডিভাইডেড বাই সময়। সময় কি হবে বলতো? পুরাটা হচ্ছে 60 সেকেন্ড। আর লাগবো কতটুকু আমার? পুরাটা লাগবো না, এতটুকু লাগবো। তো এতটুকু মানে কি 60 থেকে এই পুরো অংশ বাদ দিয়ে দে, 60 থেকে 40 বাদ দে, 60 মাইনাস 40, তাহলে থাকতেছে কত? -5 ডিভাইডেড বাই 20। বাদ দে, এটা বাদ দিলে কত আসতেছে? 1/4, মানে -0.25। এ আসতেছে কত? -0। ক্যালকুলেটর করে ফেল তুই ডিরেক্ট, যে -5/20, তাহলে এটাই আসবো। এগুলা যদি না বুঝোস, 0.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বল বের করে ফেলি। বল F ইজ ইকুয়াল টু ডিরেক্ট ma। m এর মান কত পাইছি রে বাবা? প্রশ্নেই দেওয়া আছে, 100 কেজি ইন্টু -0.25। তাইলে ক্যালকুলেট কর, -25 নিউটন। কত? -25 নিউটন। তার মানে কি, যেহেতু মাইনাস চলে আসছে মানে কি ঋণাত্মক বুঝাইছে, তার মানে আমরা বলে দেব যে ঋণাত্মক চিহ্ন বাধা দানকারী বল নির্দেশ করে। কি করে? ঋণাত্মক চিহ্ন বাধা দানকারী বল নির্দেশ করে। তার মানে বলতে পারি বিসি অংশে কত পাইছি? 25 নিউটন বল প্রয়োগ করলে সি বিন্দুতে থামবে। শেষ না? ইজি না বলতো? ইজি না কঠিন? একদম ইজি। বল চাইছে, বল F ইজ ইকুয়াল টু ma। আমরা এর মান জানি না, তাই এ সমান কি জানি? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। শেষ বেগ কত পাইছিলাম? 0। কিসে? এটা 0 থেকে স্টার্ট করছে, তারপরে গেছিলো, দেন আবার আসছিল। তার মানে কি 0 থেকে স্টার্ট করছে, 0-তে আসছে। কততে ছিল? এখানে 5 ছিল। সেম বিষয়, ইজি। আচ্ছা, এরপরে ম্যাথটা আমরা দেখি। আচ্ছা, এখানে আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি, যেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর। কি বলছে? এখানে সময় আছে, এদিকে বেগ আছে আগের মতোই, কিন্তু টাইপটা একটু ডিফারেন্ট হালকা, ঠিক আছে? তো দেখ, 0 থেকে স্টার্ট করে 15 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 45 মিটার পার সেকেন্ড। আবার এদিকে 10, 20, 30, মানে কি 0 মিটার পার সেকেন্ড, 0 সেকেন্ডে 0 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড ব্যাগ, 20 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড ব্যাগ, আর 30 সেকেন্ডে 45 মিটার পার সেকেন্ড ব্যাগ। ঠিক আছে? এইটা একটু নিজের মতো করে বুঝে নিবি। এই যে এটার জন্য এটার জন্য এটা, মানে প্রথমটার জন্য এই প্রথমটা, দ্বিতীয়টার জন্য এই দ্বিতীয়টা, তৃতীয়টার জন্য এই তৃতীয়টা, এইভাবে কাউন্ট হয়। এখানে আরেকটা বেগ আছে যেটা অজানা, এই পি এর জন্য। ঠিক আছে? এখন বলছে কি যে গাড়িটি লাইট পোস্টটি কত, মানে চিত্রে ওডি কোনটা রে বাবা? ওডি হচ্ছে এই জিনিসটা, এবং এবিসি কোনটা? এবিসি। তার মানে ওডি আর এবিসি যথাক্রমে গাড়ি ও একটি মোটরসাইকেল। তার মানে কি ওডিটা হচ্ছে গাড়ি আর এই এবিসিটা হচ্ছে মোটরসাইকেল। ঠিক আছে? এর বেগ নির্দেশ করে। পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে, এই যে পি বিন্দুটা হচ্ছে একটা লাইট পোস্ট। বলছে গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করবে। এই যে এখানের যে গাড়িটা, এটাকে কত বেগে অতিক্রম করব। গাড়ি কোনটা? গাড়ি তো হচ্ছে ওডি, এই যে ওডি হচ্ছে গাড়ি। এই গাড়িটা লাইট পোস্টটাকে কত বেগে অতিক্রম করব। এখন আমরা বেগ কীভাবে বের করবো?
আমরা সবার প্রথমে ত্বরণ বের করে ফেলি। এই পয়েন্টের ত্বরণ, এই পয়েন্টের সবগুলোর পয়েন্টের ত্বরণটা তো সেম আমরা বুঝতেছি, তাই না? 15 10 দ্বারা ভাগ করলে 1.5, 30 20 দ্বারা ভাগ করলে 1.5, 45 30 দ্বারা ভাগ করলে 1.5 আসবো। মানে প্রত্যেকটা পয়েন্টে ত্বরণটা সেম। তো আমরা যদি এই পয়েন্টে ত্বরণ বের করে ফেলতে পারি তাহলে এই পয়েন্টেরও ত্বরণ বের করে ফেলবো। তো চল আমরা একটু ত্বরণ বের করে ফেলি। ত্বরণ A = শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টি। এখন বলতে পারো যে বলে ভাই শেষ বেগ কোনটা, তুই নিজেই দেখতো। স্টার্ট করছে 0 থেকে ডিতে, ওডি এর জন্য। কিসের জন্য? ওডি এর জন্য। ওডিএ, ঠিক আছে, ওডি এর জন্য স্টার্ট করছে 0 থেকে, তার মানে তার শেষ বেগটা আদি বেগটা 0। কোথায় গিয়ে পৌঁছাইছে? লাস্টে ডিতে। ডি এর জন্য বেগ কত দেখতো? বেগ হচ্ছে 45। কত? 45। তার মানে আদি বেগ শেষ বেগ ছিল 45। তার মানে তুই বল এখন এই ডিতে যাইতে তার সময় কত লাগছে? এই বরাবর চলে, মানে এই যে এটার এই বরাবর বেগ আর এই বরাবর সময়। যদি বলতো এইটার জন্য তাহলে এইটার হয়তো এই বরাবর বেগ আর এই বরাবর সময়। যদি বলতো এইটার জন্য তাহলে এটার জন্য হয়তো এই বরাবর বেগ আর এই বরাবর সময়। ক্লিয়ার হয়েছে তোর? যেহেতু ডির জন্য, তাই ডির জন্য হচ্ছে এই বরাবর বেগ আর এই বরাবর সময়, তাহলে এই বরাবর শেষ বেগ কী পাইছি? 45। এই বরাবর শেষ বেগ সময় কী পাইছি? 30। আসতেছে কত রে বাবা? 45/30। তুই আমারে বল 45 30 দ্বারা ভাগ করলে কত হয়? ক্যালকুলেটর দে, তাহলে চলে আসবো। আসতেছে কত? 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন আমরা কি করতে পারি? পি বিন্দুতে আমাদের যেতে সময় লাগে কত দেখ। পি বিন্দুটা কি 20 আর 30-এর মিডিলে না? তাহলে 20 আর 30-এর মিডিল মানে কি 25 আমরা ধরে নিছি। ক্লিয়ার? তার মানে পি বিন্দুতে যেতে সময় 25 সেকেন্ড। যেতে সময় লাগে কত? 25 সেকেন্ড। জাস্ট খালি ব্যাকটা বের করতাম। তুই আমারে বল আমরা কিভাবে ত্বরণ জানি, পি বিন্দুতে সময় জানি। তো আমরা কিভাবে ত্বরণের সূত্র কী বলছিলাম? ত্বরণ A = v - u ডিভাইডেড বাই টি। তাহলে কি আমরা হচ্ছে এই বেগটা বের করতে পারবো? অবভিয়াসলি বের করতে পারবো। আমরা একটা সূত্র পড়ছিলাম কি? v = u + at পড়ছিলাম না? বর্ষায় দেয়। আদিবেগ কত? 0। ত্বরণ কত পাইছি রে বাবা? ত্বরণ 1.5। বলবি বলে ভাই এত সহজ ম্যাথ? হ্যাঁ, এতই সহজ। টি কত পাইছি? 25। তাহলে কত? 1.5 25। তুই ক্যালকুলেটার ইউজ করে ফেল। ক্যালকুলেটার ইউজ করলে পাচ্ছিস 37.5 মিটার/সেকেন্ড। তার মানে গাড়িটি, এই যে গাড়িটা এই লাইট পোস্টটাকে 37.5 মিটার/সেকেন্ড বেগে অতিক্রম করবে। চল আমরা ঘ নম্বরটা করি। ঘ নম্বর কি বলছে? আচ্ছা, প্রশ্নটা এইভাবে রাখি। 30 সেকেন্ডে গাড়ি এবং মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হইবে কি না? আমরা কি পড়ছিলাম রে বাবা? যে এই পয়েন্টে ত্বরণ আছে, তার মানে ত্বরণ যদি ত্বরণের মান জানা না থাকে তাহলে S = VT। আর যদি মান জানা, V মানে Q + V ডিভাইডেড বাই 2 * T। আর যদি মান জানা থাকে তাহলে আমরা S = UT + ½ স্কোয়ার। কোথায় পড়ছি? এই যে যদি ত্বরণ থাকলে S = VT, যদি মান জানা থাকে UT + ½ স্কোয়ার। তার মানে ত্বরণের মান জানি। আর যদি ত্বরণ থাকে এবং তোর হচ্ছে মান জানা না থাকে তাহলে কী হইতো? ভিটি হইতো। তো সেম বিষয়টা আমরা এখানে ইউজ করে ফেলবো। আর এইখানে আমরা আগের টাইপে কী পড়ছিলাম যে এতটুকু পর্যন্ত ত্বরণ আছে, এতটুকু পর্যন্ত সমবেগ। তাহলে এটার জন্য দূরত্ব কী হবে? S = UT + ½ স্কোয়ার। আর এটার এইখানে এ বি সি এর জন্য কী হবে? দুইটা পার্টে দূরত্ব বের করবো। এ বি এর জন্য দূরত্ব মানে ত্বরণ আছে যেহেতু S = VT, আর বিসি এর জন্য বের করবো কি? S = VT, যেখানে সমবেগে যাইতেছে। চল আমরা একটু বের করে দেখি আবার। তো আমরা ওডি গাড়ির ক্ষেত্রে গাড়ি মানে কি? ওডি। গাড়ি মানে কি? ওডি। গাড়ির ক্ষেত্রে আমরা S = জানি কি? UT + ½ AT স্কোয়ার। তুই বলবি কেমনে? ইউ এর মান কত রে বাবা? ইউ এর মান হচ্ছে 0। তো বসা 0 * টি। তুই আমারে বল টি কত হবে? ঠিক আমরা জানি। হ্যাঁ, আমরা জানি যেহেতু ওডি, গাড়ি কোথায় গেছে? একবারে ডিতে গেছে। ডিতে কত? সময়। আচ্ছা, সময় যদি আমরা নাও বসাই তাও চলবে, ডি বসাতে, কারণ 0-এর সাথে টি গুণ করলে কত? 0-এর সাথে যে কোনো জিনিস গুণ করলে 0ই হয়ে যায়। প্লাস ½ * এ মানে কত পাইছি? যে একটু আগে খালি পাইছি আমরা। এ মানে 1.5।
আর টি মানে কত পাইছি আমরা 30 পাইছি না রে বাবা। এখানে তুই চাইলে 30 বসাইতে পারো, সমস্যা নাই। এখানে তুই 30, এখানে কি একটা আছে স্কোয়ার আছে, তার মানে 0-এর সাথে 30 গুণ করলে 0ই হয়। আর এটা যদি ক্যালকুলেট কর, 30 স্কোয়ার মানে 900, 900-রে তুই 1.5 দিয়ে গুণ কর, তারপরে আবার 0.5 দিয়ে গুণ কর, তুই টোটালি পাবি হচ্ছে আমার 675 মিটার। এটা কোনটা? এই যে এই পুরা দূরত্বটা। এটা কি পাইছি আমরা? S1। আমরা পাইছি S1 সমান 675 মিটার। এখন আমরা S2টা বের করি। এতটুকু হচ্ছে S2, এখানে ত্বরণ আছে, তার মানে S2 হচ্ছে কি? এখন আমরা বের করি হচ্ছে কিসের ক্ষেত্রে বলতো? আমরা বের করছি গাড়ির ক্ষেত্রে, এখন মোটর সাইকেলের ক্ষেত্রে। মোটর সাইকেল, তাহলে কি মোটর সাইকেলে কি এ বি সি, মোটর সাইকেল কি এ বি সি। তো মোটর সাইকেল এখন এ বি এর ক্ষেত্রে আমরা বের করি। এ বি অংশে, কারণ এ বি অংশে ত্বরণ আছে, বিসি অংশে ত্বরণ নাই, তাই এ বি অংশে আগে দূরত্ব বের করি। এ বি অংশে দূরত্ব এস ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? ভিটি। ভিটি মানে কি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাই না? এটাই তো পড়ছি যদি ত্বরণ দেওয়া থাকে। তাহলে আমরা কেমনে বের করবো বলতো? না না না, এখানে আমরা এসটা কীভাবে বের করে ফেলতে পারি? ত্বরণ তো আমরা জানি যে এ বি অংশের ত্বরণটা কত আসে? শেষ বেগ 30, আদিবেগ কত? 0। তাহলে এখানে ত্বরণ বের কর। ত্বরণ এ ইজ ইকুয়াল টু শেষ বেগ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। শেষ বেগ কত আসছে রে বাবা? 30। বি এর ক্ষেত্রে 30 মাইনাস আদিবেগ কত? 0 ডিভাইডেড বাই, এখানে সময় লাগছে কত? 10 সেকেন্ড, তাই না? আচ্ছা, এখানে শেষ বেগ কত? 30 আর আদিবেগ এ বি এর জন্য, বিতে শেষ বেগ, এতে আদিবেগ, তার মানে বিতে হচ্ছে 30 আর আদিবেগ ছিল 15, তো এখানে তুই 15 দে। তাহলে আসতেছে 15/10, টোটাল আসতে কত? 1.5। তো আমরা ত্বরণ পেয়ে গেছি। তো এখন চাইলে কি করতে পারোস? এ বি অংশের দূরত্ব বের কর। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ক্লিয়ার? আমরা ইউ কি বাড়িতেছি? ইউ হচ্ছে 15, ইউ হচ্ছে 15, টি হচ্ছে কত? 10, 15 ইন্টু 10 প্লাস হাফের হাফ। এ পাইছি কত আমরা? এ পাইছি 1.5। কত? 1.5। আর সময় কত পাইছিলাম? আবার দেখ, সময় দেখ কত পাইছি? 15-এর জন্য সময় পাই 10। তাহলে টোটালি আমরা তুই ক্যালকুলেটর ইউজ করে ফেল, তাহলে হয়ে যাব 15 গুণ 10 150, আর এটারে ক্যালকুলেটর করলে আমরা পাচ্ছি 75, আসতেছে কত? 225। আচ্ছা, এটা কিসের জন্য আমরা পাইছি? এই পুরোটা পাইছি আমরা শুধু এ বি অংশের জন্য। এখন বিসি অংশ রয়ে গেছে না? আচ্ছা, বিসি অংশে কি ত্বরণ আছে? নাই, ত্বরণ নাই। বিসি অংশে শুধু সমবেগ। আমরা কি বলছিলাম? ত্বরণ আছে, সমবেগ, ত্বরণ আছে, ত্বরণ আছে, বা নেগেটিভ ত্বরণ। তো সেম বিষয়টা তুই এনে দেখ, এনে ত্বরণ আছে, তাই এইভাবে করছি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কোয়ার, ত্বরণের মান জানা আছে। ত্বরণের মান যদি আমরা বের করতে না পারতাম, তাহলে আমরা এস ইকুয়াল টু ডিরেক্ট এইভাবে চলে যেতাম, ভিটি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। কিন্তু যেহেতু ত্বরণের মান বের করতে পারছি, তাই আমরা এইভাবে গেছি। আগে ত্বরণের মান বের করছি, তারপরে এস দিয়া বের করে ফেলছি। এখন এই অংশে তো ত্বরণ নাই, এই অংশে শুধু সমবেগ আছে, ঠিক আছে না? সমবেগের সূত্র কি আমরা জানি? সমবেগে আমরা পড়ছি এস ইজ ইকুয়াল টু, কী পড়ছি বলতে পারবি? ভিটি। এটা হচ্ছে S3 ভিটি। বি কত দেওয়া বলতো? এই বরাবর সবগুলোই 30 মিটার পার সেকেন্ড, বসা 30 ইন্টু টি, এই সি পর্যন্ত 30 সেকেন্ড, তাই না? আর এতটুকু পর্যন্ত 10 সেকেন্ড। তাহলে আমার লাগবো এই অংশের সময়। এই অংশ মানে কি? টোটাল 30 থেকে এই অংশ বাদ দে, মানে 10 সেকেন্ড বাদ দে। 30 মাইনাস 10 আসতেছে কত? 30 ইন্টু 20, তোমার কত? 600। তাহলে আমরা এই যে S2 আর S3 যোগ কর, S2 প্লাস S3 আসতে কত? 225 প্লাস 600, 825। S1 কত ছিল? S1 ছিল 675। কত? S1 ছিল 675। তাহলে তুই আমার S1
আর এই পুরাটার মান কি সমান হয়েছে না, অতএব এই পুরাটাকে আমি ধরে ফেলতেছি তোর কি বলা যায় S4 সমান S2 প্লাস S3, তাহলে S1 নট ইকুয়াল টু S4, মানে এই পুরাটার মান মানে এইখানের দূরত্ব আর এই পুরাটার দূরত্ব সেম হয় নাই, ঠিক আছে, এটাই লিখে দিয়ে আসবে। এখন তুই আবার একটু দেখ এই প্রশ্নটা, ওকে দেখছস প্রশ্ন, এখন তুই আনসারটা একটু দেখ, অবজার্ভ কর। ক্লিয়ার? দেখ কোন জায়গায় প্রবলেম, যদি প্রবলেম হয় ভাইকে জানা, এক্সপ্লেন করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আরেকটা সবথেকে ইজি টাইপের ম্যাথ দেখব। এইভাবে যখন গ্রাফটা দেওয়া থাকবে, ধর দেওয়া আছে কি একটি 2 কেজি বরের বস্তুর উপর থেকে যদি কোনো কিছু নিচে পড়ে, তার মানে কি অভিকর্ষ ত্বরণ আছে জি, তার মানে ত্বরণ যেহেতু আছে তার মানে আমাদের সূত্রটা কি হবে রে বাবা, সূত্রটা হবে যেহেতু ত্বরণের মান দেওয়া নাই কিন্তু ত্বরণ আছে, যদি মান দেওয়া থাকতো তাহলে S = UT + ½ AT² হবে দূরত্বের ক্ষেত্রে। আর যদি মান দেওয়া না থাকে বা বের করতে না পারি তখন আমরা কী দেবো, S = VT, V মানে U + V / 2 × T। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে 2 কেজি বরের বস্তু উপর থেকে নিচে মানে ত্বরণ আছে, পড়ার চক। ভরবেগ মানে কি, আমরা চ্যাপ্টার 3-তে আবার ডিটেলসে পড়ব। ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। ভরবেগ মানে কি, P হচ্ছে ভরবেগ, ভর mv, ভরবেগ P = mv, মানে ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। ঠিক আছে, তার মানে বলছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করতাম। 25 মিটার দূরত্ব মানে এই যে 25 মিটার দূরত্ব অতিক্রমে সময় কত লাগবে, তাহলে দেখ তো 25 মিটারের জন্য তার ভরবেগ কত, 40। তাহলে আমরা এটা একটু করি, আমরা কি জানি, ভরবেগ P = mv, মানে m মানে ভর আর b মানে ব্যাগ। এখন ভরবেগ কত দেওয়া আছে, 25-এর জন্য 40, কত দেওয়া 40, তাহলে এখানে 40 সমান হচ্ছে ভর, m কত দেওয়া 2, m কত দেওয়া 2 × v, তাহলে আমরা v পাইতেছি কত 40/2 সমান আসতেছে কত 20 মিটার/সেকেন্ড। ক্লিয়ার? তো আমরা যে এটা বের করলাম, এখন আমরা কী বের করতে বলছে, 25 মিটারের অতিক্রমের সময় নির্ণয় করতাম। দেখতো আমরা আদিবেগ জানি, মানে 0-রে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 0ই হবে, তার মানে আদিবেগ 0 আর শেষ বেগ পাইছি কত 20। আদিবেগও জানি শেষ বেগও জানি, তো আমরা এখান থেকে আমরা কি তোর সময় বের করতে পারবো না? এরপরে আমরা দূরত্বও জানি বা সরণ S আমরা জানি, আমরা জানি কি S = যেহেতু ত্বরণ আমাদের জানা আছে তাহলে কোন সূত্র হবে, U + V / 2 × T। এখান থেকে আমাদের বের করতে হবে কি সময়টা, তাহলে T = আসতেছে কত 2 দিয়া S রে গুণ কর, 2 × S / এগুলো উপরে ছিল নিচে U + V। এটা চাইলে তুই মুখস্থ রাখতে পারোস, আবার এভাবে করতে পারো যে T = 2S / U + V হবে, অথবা এভাবে করতে পারোস 2 দিয়ে S রে গুণ করছোস, তারপরে U + V উপরে ছিল নিচে চলে আসছে। মান বসা 2 S সমান আমাদের কত 25 মিটার, কত 25 মিটার, তো বসা 25। ইউ কত আমরা জানি কি, এখানের জন্য 0 আর শেষ মানে কত 25-এর জন্য বেগ কত পাইছি, যে এখানে মাত্র করলাম কত পাইছি 20, তার মানে কি 0 + 20 কত আসতেছে 50 / 20, তার মানে কত আসতেছে 2.5 সেকেন্ড। সো আমাদের আনসার 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয়, মানে কত সময় লাগবে 25 মিটার অতিক্রম করার জন্য 2.5 সেকেন্ড, কত লাগবে 2.5। এখন আমরা ঘ নম্বরটা দেখি, অবশ্য উদ্দীপকের তত্ত্বগুলি ব্যবহার করে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। এটা যদি ভালো করে বুঝোস তাহলে এই টাইপের ম্যাথ আর কখনো প্রবলেম হইতো না, এটা তো আশা করি বুঝতেই পারছোস। প্রথমে ভরবেগ মানে কি, P = mv, ভরবেগ দেওয়া আছে 40, m এর মান আমাদের দেওয়া আছে 2, শুধু b এর মান বের করছি কি ভাগ করে, আর আমরা জানি কি
এস ইজ ইকুয়াল টু, যেহেতু ত্বরণ আমাদের বলা আছে, যেহেতু উপর থেকে নিচে পড়ে তার মানে ত্বরণ আছে, তো ওই কেসে কী হবে, ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আমাদের বের করতে হবে কি টি এর মান, এস এর মান দেওয়া আছে, আদি বেগ ইউও দেওয়া আছে, শেষ বেগ বিও দেওয়া আছে। বলতে পারছি বলে ভাই বি এর মান তো এইভাবে বের করছি, ইউ এর মান কীভাবে বের করবো, এই যে ইউ এর মানটা আর কি 0 বাই ওই যে বেগ বি হবে কি 0 ডিভাইডেড বাই 2 দে, তার মানে কি 0ই হয়, তার মানে আদি বেগটা কত 0, ওই যে 0টা বসাই দিয়েছিলাম। তারপরে প্রত্যেকটা কেসে তোর 100 মিটারের জন্য একবার বের করবো, 400 মিটারের জন্য একবার বের করবো, ঠিক আছে। 25 মিটারের জন্য আমরা কি পাইছি, গ থেকে পাইছি 25 মিটারের জন্য সময়, 25 মিটারের জন্য আমরা বেগ পাইছি কত, বেগ বি সমান 20 মিটার পার সেকেন্ড, আর সময় পাইছি কত 2.5 সেকেন্ড। আচ্ছা, সেমভাবে প্রত্যেকটা রুলস ফলো করে আমরা 100 মিটারের জন্য এখন বের করি। 100 মিটারের জন্য বেগ বি ইজ ইকুয়াল টু, ডিরেক্ট সূত্র বসায় দেয়, বি ইজ ইকুয়াল টু কী হবে, পি ডিভাইডেড বাই এম। পি এর মান কত রে বাবা, পি হচ্ছে তোর 80 আর এম এর মান 2, মানে কত 40 মিটার পার সেকেন্ড। তাহলে 100 মিটারের জন্য বেগ পাইছি 40 মিটার পার সেকেন্ড। সময় কীভাবে বের করা যায়, সময় টি ইজ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই ইউ প্লাস বি, টি ইজ ইকুয়াল টু 2s ডিভাইডেড বাই ইউ প্লাস বি। এস এর মান কত 2 এর 2, এস এর মান কত 100 মিটার, 80-র জন্য এস এর মান হচ্ছে সরণ হচ্ছে 100, তাই বসেছি 100। ইউ এর মান কত, ইউ এর মান আমরা জানি 0 প্লাস বি এর মান, এটার জন্য আমরা বেগ বি কত পাইছি 40, তাহলে বসায় দে 200/40 কত হয়, ক্যালকুলেটর 5 সেকেন্ড, যে 200/40 দিলেই 5 চলে আসবে। এখন রয়েছে কত 400 মিটারের জন্য, 400 মিটারের জন্য বেগ কীভাবে বের করবো, ভরবেগ ডিভাইডেড বাই এম। 400 মিটারের জন্য ভরবেগ কত 160 ডিভাইডেড বাই ভর কত 2, এম এর জায়গায় 2 বসাইছি, কত আসতেছে 80 মিটার পার সেকেন্ড। সময় কীভাবে বের করবো, 2s ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, বসায় দে 2, এস এর মান কত 400 মিটারের জন্য 400 মিটার, এটাই তো এস, 400 ডিভাইডেড বাই ইউ কত 0 প্লাস ভি কত পাইছি রে বাবা, ভি পাইছি হচ্ছে 80, তো বসা 400 গুণ 200 মানে কত 800 ডিভাইডেড বাই 80 কত আসে 10, ক্যালকুলেটর মার তুই সেকেন্ড। এখন আমরা ওই যে লেখচিত্রটা কীভাবে করবো, জাস্ট লেখচিত্রটা করে ফেল, এটাকে দে ব্যাগ মিটার পার সেকেন্ডে, এটাকে দে সময় সেকেন্ডে, ওইটা লাগবো 4টা, ঠিক আছে। তো তুই নিজেই দেখ 0 এর জন্য আমরা কত পাইছিলাম, 0 এর জন্য সবই 0। তারপর 25-এর জন্য বেগ পাইছি কত 20 সময় 2.5, আর 100-র জন্য বেগ 40, 100-র জন্য সময় পাইছি 5 সেকেন্ড। 400-র জন্য বেগ পাইছি 80, সময় পাইছি 10 সেকেন্ড, এটাই আনসার। সো এই 3টা টাইপ তো একটু ভালো করে বোঝার ট্রাই কর, কোথায় প্রবলেম হইতেছে তুই বাইরে একটু জানা, ডিসকাস করে দিয়ে দেবো, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি কোনো প্রবলেম হইতো না।